ওই আর আব্দুল্লাহ দুধ, তুমি আমারে হয়তো খারাপ পাইতে পারো এই কেন কইবাই হুজুরের সাইন ওঠুট আর চলে এক জিনিস দারুল উলুম ফতোয়া নাই আরো 32টা যদি দেতে এর বাদেও আমরা আমি আমার কথা আমি কইয়ার আর কি যে আমি ইটারে আমি ফাত্তাও দিতাম না, বুঝছো না? কারণ আল্লাহ পাকের শুক্রিয়া আমি দেখান টুটা ফুটা হিসাবে বুঝিয়ার আর কি ইটা দুনিয়া উল্টিলেও বুঝো খেওয়ার দখল করতে পারতো না। আর টোটাল এগু কম বুঝির কারণে ওর আর কি দারুল উলুমে ফতোয়া দিলাইছে বলিয়া দে তাই না এখানে আল্লাহ থেকে কিছু ফাইলিছে নিলা কিছু নাই। আর দারুল উলুম ইয়ারে হক নাই, কোনো হদিস আর কোনো ইয়ে কেউ দেখাইতে পারতো না। তো ওটা লাগি আগর আখাবিরিনে দারুল উলুম রইছই না। তা এখন ইয়া বিসংবাদী যদি ইয়া হামাই যাইতে আর ইনো কিতা করবা ইয়ার একবার একটা ফতোয়া দিতে হাজারবার সূচিত আছিল না উম্মতর হালত খানো তুমি চিন্তা করে দেখো। সাত সাবে কিতা কই গুমরা বানাই লিতে হাজার লাখ করোড়ো মানুষ গুমরা বনি দিতা আই ইজতেমাত গেলা সাত সাবর হামিদারা একটা গুমরা কোনো মাত পাইলাইনি। তারা দিনের নকশান ফতোয়া দিয়া কত গান করে তুমি চিন্তা করো চাই। এর আজ যদি ই খামর মধ্যে এটা কই যায় সারা বড় অংশ হইল গিয়া সাত সাবর পক্ষে। আজ যদি ই খামর যদি কিতা গুমরা বনি যায় এরা এরার মাঝে ওয়াহদানিয়ত আছে, ই ওয়াহদানিয়ত তো দারুল উলুম দেখুন বইছেন হুকুন্তর মাঝেও নাই, হুকুন্তর মাঝে নাই মানে আমি ইয়ে করে কইতাম পারবো। এরার মাঝে এরা দে আল্লাহর কুদরত আর আল্লাহর রুবুবিয়ত আর আল্লাহর বড়াই যতখান এরার দিলের ভিতরে আছে। খানো গুমরা বনি গেছেন খানো ওলা ফতোয়া অবস্থা মানে এখানে বেজ্জত মানে বন্ডা আর কি মানে ইজ্জত যেখানে নাছিল কিনা মাটিত ফেলাইতরা টান টানো মকিবত যদি তাকইনো কোন আইসি আর গেছে ইটা মানে কোনো নকশান করতে পারত না এরা ইনশাআল্লাহ হুদ্দালা বলে একদম একদম ঝুট ঝুট এটা এটা এরা এরা হিংসার বই প্রকাশ করেন। আমি তোমার আসল মাত কইলাম এটা এরা হিংসা ভিতরে। আমি দারুল উলুমের মুফতি, আমার ঘরে মানুষ নাই 3 জন। আই তুমি মৌলানা সাদ সাবরে দাবত মানে যদি আলানিয়া ইগু হয় যে সাদ সাব আইবা করোড়ো মানুষ জমি দিব, লাখো মানুষ জমি দিব, আর তারার ঘরে মানুষ নাই 3 জন। ও ওটা হিংসা এরার এরার দিল খার কিতা মাতি লিছুন কিতা ইয়ো একটা মাত সারা আপগুলি গুগলে প্রভাগণ্ডা কিতা কই লিছুন তুমি নই তুমি তান লাগি মাত কথা সামনে বইয়া এর বাদে মানে ফতোয়া দেও না, তান তান মওকিফ জানিয়া ফতোয়া দেও না। ভাষণ কতটা জিনিস ওইতে পারে খেরর এটা তারার মৌকিফ যদি তারা থাকিও জানতে কোন আইসে গেছে বিলকুল এখানটা আমি কখনো মানিয়ে নিছি না, নিতাম না ইনশাল্লাহ, বুঝছো না? কখনো মানে এই কোনো ফতোয়া নাই, হুদ্দা এগু ঝুট। এটা মুফতি নহিম সাহর শুনিও পাকিস্তানের, বুঝছো না? মুফতি নহিম সাহেব কইছেন যে আকাবিরিনে দারুল উলুম রইছেন না এখন মানে সবার সূচিত আছিল তারা একটা ফতোয়া দিতে সময় যে আইজ আমি ফতোয়া দিয়ার উম্মত খানো গিয়া ফসিব, উম্মতর মাঝে গুমরাইয়া খিলে চাইব আইয়া আই ই মেহনত যদি থাকে না উম্মতরা দিন ফসাইবার মানে খিলে ফসিব গিয়া 98% মানুষের নামাজ পড়েন না গাঁও এরারে আল্লাহ আল্লাহর দিন খেয়ে বুঝাইতো। আমি হন বই গেছি মাদ্রাসার ছাত্র কয়জন লইয়া তাই হন দারুল উলুম কয়জন লইয়া বই থাকছই আর লাখো করোড়ো মানুষ যেন মুসলমান ইগুন গুমরা বন্ত্রা ইগুন তোরে দিন খেয়ে ফসাইতো। তাই কইবা আমি দিনের তবলিগর মানে আমরা তবলিগর পক্ষে, তুমি তবলিগর পক্ষে তাকে খাম খিতা খড্ডায় দেখুন যে খাম খড্ডা গুণ তোরে রুখিলা রাইতো। এটা হলে কি শয়তানি দুকা ও যে আমি তবলিগর পক্ষে আর সাদ সাবর বিপক্ষে। তুমি তো হাজারবার সুচ্ছা দিতে আইছিল সাদ সাবর বিপক্ষে, তুমি ফতোয়া দেওয়ার কারণে মানুষ কিতা সাদ সাবর তাকে হরি দিবনি আর সাদ সাবে কিতা গুমরাই ফেলাই লিতরা টোটাল মানে মানে সাজিশ চলে আর কি টোটাল ইহুদির সাজিশ। ও তুমি দেখবা একদিন তুমি আমার মুওয়াক্কিফ ইনশাআল্লাহ পুরা দিল থেকে ইতমিনানে কলব ইয়া আইবা আর ইয়াদ রাখিও কেন আইজ আইজ মানে কসির তাদাদ হইল গিয়া উলামার মধ্যে কসির তাদাদ হইল গিয়া আমার ইয়ত হইল গিয়া ইয়ত সাদ সাবর পক্ষে আসই বুঝাদার সাদ সাবর পক্ষে আর আলিম হল নাই, দারুল উলুমের আলিমরাও জুড়া দিবা ইলাও আলিম হল সাদ সাবর পক্ষে আসই। তফসির দেখলে মালা আলিম হল এরাও সাদ সাবর পক্ষে আসই। তো ওটা লাগি ও আব্দুল্লাহ দুধ আমারও গোলা বাঙ্গা মারতাম পারিয়ান না, তুমি আমার এখানে শুনিয়া হয়তো ইয়ে হইবাই খারাপ হইবাই না বালা হইবাই কইতাম পারিয়ান না, কিন্তু মা ধইল গিয়া এটা টোটাল একটা মুফতি নঈম সাহর বয়ান শুনিয়ে পাকিস্তানের যেখান আমরা মনে করো দিল আই আর কি ওখান টাইন উম্মত ঠান্ডা মিজাজে মাতিলে মানে একবার সাদ সাবর বিপক্ষে বর্তমানে দেওয়া মানা তবলিগর বিপক্ষে দেওয়া, বর্তমান সাদ সাব মানা তবলিগ আর তবলিগ মানা সাদ সাব বর্তমান মানে যে জমহুর মানে ইয়র মধ্যে মানুষের মধ্যে আর কি সাদ সাবর হামি। তো ওটা লাগি
তুমি যেন ভালা করি সুচিয়া সুদ সমুজ করিয়া একটা ফতোয়া দিতে সময় তুমি তো টান বাক্যটা তুমি টান লাগি মুজাকেরা করতাই নানি হ্যাঁ আগলা থেকে ফতোয়া দেওয়া টান মুওয়াক্কিফও কিছু জানা নাই মাত এখান মাতিছেন কোনো সময় স্লিপ তো হইতে পারে রুজু করছেন তারা রুজু মানুন না আর সব সবে কোন রুজু করে লিছেন তারা রুজু মানুন না এটা হিংসায় কাম চলার ভিতরে এখানে মানে কিন জানিয়া নেও তুমি উম্মতর ক্ষতি কিতা হইব হি চিন্তাটো নাই হাবগুলিয়ে খালি বেতন বান্ডুল ভাইতরা আর ফতোয়া দিতরা বুঝছো না নি এটা বিলকুল এটার মানে ইয়ো সাইটে থাকিও না একদিন দেখবাই তুমি বুঝ পাইবা ইনশাল্লাহ আমার ইয়ো দেখান বুঝছো না নি হাজারো মানুষ গুমরা সরাহাতান গুমরা বন্তরা কিতা কইন গুমরা কি গিয়ে কয় কাফির জুতানি বলি এইবার খাবো সুর গুন্তরে যে গুনতে সাত সাবরে গুমরা ইয়ো কাফির কইন ও কিন্তু জুতানি খালি গুন্তর মাথাত বাড়ি এইবার খাম এটা তো মানে উপরে থাকি নিষেধ হয়ে গেছে মানে এরার উত্তর দেবো হইতো না বুঝছো না আল্লাহর হালান কোনোকে জমা তো না একবার ওয়াক্ত লাগাইছো না তবলিগো ওয়াক্ত লাগাই তোমরা তবলিগর লাগি কিতা তোমরা লেনদেন দে তোমরা তবলিগর লাগি কিতা লেনদেন যে ওয়াক্ত লাগাইছে না এগুলো কিতা লেনদেন এগুলো তো এই দলের মানুষও নাই বুঝছো না নেও ওই দাও আরশদ সাবর যেমনে ও ভিডিও গু বাইরে লইছে অডিও গু আর ওই যে মুখালিফিন যারা এরা আগুই উঠি গেছে হ্যাঁ হোক যে ভিডিও বানার হোক যে অডিও বানার হোক যে লিফলেট বানার হ্যাঁ কুকুরের খামর থাকবো আটুল্লা মাত তো ইয়াদ রাখি ওইখানে আব্দুল তুমি এখানে কিন জানি জানিও কুকুরের খামর থাকবো আটুল্লা মাত